রাসূলদের সেরা চরিত্রের অধিকারী ঘোষণা দিয়েছেন কে? আর আপনার আমার নেতাদের সেরা চরিত্রের অধিকারী এইটা ঘোষণা তখন হয় যখন চা পড়ে পেটে, ঠিক কি না? এর আগে আপনি বলেন, আপনি কারো নামে কি স্লোগান দিবেন অমুকের চরিত্র ফুলের মতো, আগে তো আপনিও দেবেন না, যখন চা পেটে যায় তখন না বলেন। অথবা একটা সিগারেট আপনার ধরাই দিবে, কিংবা আপনার একটু মুখে পান দিয়ে দিবে, তখন না বলবেন, তার আগে বলেন। কিন্তু বিশ্বনবী বলছে আমার চরিত্র নিয়ে তোমাদের বলার দরকার নাই, সপ্তম আসমানের উপর থেকে ঘোষণা দিয়েছেন কে? দুনিয়ার জমিনের এগুলো লিডারের চরিত্রের ঘোষণা আছে। তারা যে বলে আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করবো, কেমনে সম্ভব ভাই? আপনার চরিত্রের তো ঠিক নাই, আপনি সকালে যা বলেন আর বিকেল বেলা যা করেন, এইটা যদি জনগণ একবার জানতে পারে, আর যদি একবার পাবলিশ হয়ে যায়, বলেন তো আরো কি সামনে মুখ দেখানোর মতন অবস্থা থাকবে? কিন্তু আপনার আমার নবীর চরিত্র কেমন? আল্লাহর নবী বলতেন, ও সাহাবীরা, ও আমার স্ত্রীরা, দিনের আলোতে আর রাতের আধারে আমার মধ্যে যা পাও সব মানুষকে বলে দাও। সুবহানাল্লাহ বলেন। সাহস পাবেন বলতে যে আমি দিনে যা করি আর রাতে যা করি, স্ত্রীদেরকে বলতে তোমাদের সাথে আমি যা করি সব মানুষকে বলে দাও। কতটা বুকের পাটা থাকলে এইভাবে কথা বলতে পারেন? আমি তো পৃথিবীর জমিনে কোনো মানুষকে খুঁজে পাই না এই কথা বলা, যে আমি দিনে যা করি আর রাতে যা করি সব বলে দাও। কেউ বলতে পারবে? কিন্তু বিশ্বনবী বলতেন, ও সাহাবীরা, দিনে যা করি আর রাতে যা করি সব বলে দাও, কারণ সবগুলোর মধ্যে আদর্শ আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ বুঝলাম কি করে? কুরআনুল কারীম ডাক দিয়ে বলছে 21 নম্বর পারার 33 নম্বর সূরা, সূরা আহজাব, সূরার নাম কি? সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, নবীজি আপনি বলেন তোমাদের সবার জন্য আমি হলাম উত্তম মডেল। সুবহানাল্লাহ বলেন। সবার জন্যই মডেল। এখানে যারা দাদা আছেন তাদের জন্য আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বাবা আছেন তাদের জন্য আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা ইয়াং জেনারেশন আছে, যারা আমার মতন বয়সী, যারা যুবক আছে তাদের জন্য আদর্শ মুহাম্মদ। আপনি মনে করছেন রাসূলকে আল্লাহ এমনিই পাঠাইছেন? না, আল্লাহ রাসূল সবার জন্যই আদর্শ, কারোর জন্য বাদ তিনি নন। এই জন্য প্রায় সময় আমরা বলে থাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ নায়ক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাজ এ ল মেকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাজ এ সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এগুলো বলে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন বাবার আদর্শ হিসেবে। বাবার আদর্শ কেমন হওয়া দরকার? রাসূলকে দেখে শিখতে হবে। একজন আইনদাতাকে শিখতে হবে যে আমি আইন যদি প্রণয়ন করতে চাই বিশ্বনবী কেমন ছিলেন এমন আগে হই। একজনকে লিডার হওয়ার আগে চিন্তা করতে হবে আমি যদি লিডার হতে চাই আমার চরিত্র আগে রাসূলের সাথে মেলে কিনা, আগে মিলাই তারপর লিডার হই। এগুলো যেদিন হবেন সেদিন আপনি বললেন আপনি লিডার, তার আগে বলিয়েন না। কারণ সবার জন্য আদর্শ করে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদর্শ যদি বাস্তবায়ন হয় এই দেশটা সোনায় সোহাগা হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আর এই আদর্শ ছাড়া যদি দেশ চালাতে চান, কিয়ামত পর্যন্ত যদি আপনাদের হায়াত দেওয়া থাকে, যাই চালান, যেইটা হয়েছে তার উল্টানো হবে। কারণ প্রত্যেকজন মানুষের ওই নীতিমালার জানা থাকবে না যেই নীতিমালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এজন্য প্রিয় হাজিরিন, আপনাকে একটা নীতিমালা শুধু ঝলক দেখাই আমি শেষ করি, সময় একদম শেষের দিকে। ঝলকটা এই জন্য বলছি যে এর প্রত্যেকটা লাইন নিয়ে আলাদা আলাদা কথা বলা দরকার ছিল। একটা ঝলক হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন সবগুলোই বিশ্বনবীকে একদম দেখে দেখে আল্লাহ রাসূল যেখানে পা রাখতেন সেখানে তারাও পা রাখতেন। বিশ্বনবী যেমন করে তাকাতেন সাহাবীরাও ঠিক তেমন করে তাকাতেন, এরকম অনুসরণ করতেন। তার মধ্যে একজন অনুসরণকারী ব্যক্তিত্বের নাম বলে, নাম হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন নাকি শোনেন নাই? শোনেন নাই না? ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল মারা যাওয়ার পর ওমর প্রেসিডেন্ট, পুরো পৃথিবীর অর্ধেক পৃথিবী একাই শাসন করেন তখন তিনি। আমিরুল মুমিনিন ওমর সৈন্য সামন্তরা যুদ্ধ থেকে ফিরে আসলো। যুদ্ধ থেকে আসার সময় তারা বলল, ওমর আমরা যুদ্ধে বিজয় লাভ করেছি, যুদ্ধে কিছু কাপড় পাইছি। কি পাইছি? ওমর কাপড় পাইছে, কাপড়গুলো একটু ভাগ করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের
মাল এই কাপড়গুলো সবাইকে কেটে কেটে ভাগ করে দিলেন। ভাগ করে দেওয়ার পর দেখা গেল যে যতটুকু কাপড় পেয়েছে, কাপড় দিয়ে পাঞ্জাবি বানালে অর্ধেক হয়, পুরাটা হয় না। কতটুকু হয়? অর্ধেক হয়, মানে পাঞ্জাবির কোমর থেকে হয়, বাকিটা হয় না। মানে কাপড় যা ভাগে পাইছে সৈন্যদের ভাগ করে দেওয়ার পর দেখা গেল ওই কাপড় দিয়ে যদি পাঞ্জাবি বানানো যায় অর্ধেক হয়, বাকি অর্ধেক হয় না। 3-4 দিন পরে জুম্মার ওয়াক্ত হলো, সবাই জুম্মাতে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে দাঁড়িয়ে এখন জনগণের সামনে ভাষণ দিচ্ছেন। তিনি দাঁড়িয়ে বললেন, ফায়াল আইয়ুহাল হুজুরুল কিরাম, ও সম্মানিত উপস্থিতি, তোমাদের জন্য আমার কিছু কথা আছে। যেই এতটুকু বলেছেন, একজন দাঁড়িয়ে বলছে, ওমর দাঁড়াও, তোমার বক্তব্য পরে হবে, আগে হিসাব দাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তারে বলছে, ওমর দাঁড়াও, বক্তব্য পরে দাও, আগে হিসাব দাও। ওমর বলছে, কিসের হিসাব? বলে, হিসাব ওমর, তুমি যে গায়ে পাঞ্জাবিটা পরে আসো গায়ে দিয়ে, এইটার কাপড় দেখে মনে হচ্ছে যুদ্ধে যেইটা কাপড় আমরা ভাগে পাইছিলাম ওইটা বুঝি সেইটা? ওমর বলছে যে হ্যাঁ সেইটা। বলো, ওমর আমাদের বুঝে আসে না, আমাদের কাপড় দিয়ে অর্ধেক হয়। কতটুকু হয়? আর তুমি ওমর ওই কাপড় দিয়ে পাঞ্জাবি বানাইছো, পুরাটা হয়। তাহলে 19-20 আছে না নাই? ওমর প্রেসিডেন্টগিরি, তুমি রাজা হতে পারো, তুমি পুরা কাপড় পাবা কি করে? আমরাও স্বর্ণ যুদ্ধ করেছি, আমাদের অর্ধেক হয় কাপড়। আর তুমি প্রেসিডেন্ট, তুমিও তো ভাগে পাইছো অর্ধেক, তো পুরা হলো কি করে পাঞ্জাবি? হিসাব দাও আগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করলেন না, এদিক সেদিক তাকাতে লাগলেন। এরকম করে তাকানোর পর বলছেন, আমার ছেলে আব্দুল্লাহ আছো নাকি? তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। বলছেন, আব্দুল্লাহ মসজিদের ভিতরে থাকলে দাঁড়াই যাও। আব্দুল্লাহ দাঁড়াই গেলেন। ওমর বলেন, ও লোকেরা, তোমরা আমারে যে প্রশ্ন করেছো এর জবাব দেওয়ার জন্য আমার ছেলেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। লোকেরা তাকিয়ে থাকলো, হিসাব আগে দেন, ফুল পাঞ্জাবি আমরা তো অর্ধেক পাইছি। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলেন, লোকেরা তোমরা হয়তো ভাবছো আমার আব্বা কাপড় চুরি করেছে, আর না হলে পুরা পাঞ্জাবি হবে কেমনে? আসলে আমার আব্বা কাপড় চুরি করে নাই। আমি আব্দুল্লাহ অর্ধেক কাপড় ভাগে পেয়েছি, আমার আব্বা অর্ধেক ভাগে পেয়েছে। বাড়িতে যাওয়ার পর আমি আব্বারে বললাম, আব্বা যতটুকু কাপড় পাইছি একটা পাঞ্জাবি হবে না, আমারও অর্ধেক হয়, আপনারও অর্ধেক হয়। আপনি অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, ও আব্বা আপনার তেমন কোনো পাঞ্জাবিও নাই, তাই আমি আমার কাপড়টা আপনারে দান করলাম, দুইটা মিলে একটা পাঞ্জাবি বানান। পৃথিবীতে ইতিহাস কেউ দেখাতে পারবে? আরে আপনার আমার নেতা হলে তো আজকে দেখাই যায় না, চিনাই যায় না, ভ্যান গাড়িতে চলার টাকা নাই, কালকেই মাইক্রো হয়ে যায়, ঠিক না? আজকে 1 টাকা নাই, কালকে 3 বিঘা সম্পত্তি, অমুক জায়গায় ফেলা, অমুক জায়গায় চেক, চেকের শেষ নাই, ব্যাংকের ব্যালেন্সের শেষ নাই। কোথায় থেকে আসে বাপ এগুলো? বাপের কামাই করা টাকা। কারণ কি, এগুলো তো হবে, কারণ ওই নেতার তো আদর্শ রাসূল থেকে নেওয়া নাই, ঠিক না? যদি বিশ্বনবীর থেকে ওমরের মতন আদর্শ আসতো, তাহলে কাপড় অতটুকুই হয়তো যতটুকু জনগণ পায়। কিন্তু আমরা তো ওই রকম দেখতে পাই না। আজকে যাদেরকে দেখছি সবার হলো পার্সোনালিটি আলাদা, প্রত্যেকেই উপরে উপরে দেখায় একরকম, ভিতরে ভিতরে আরেক রকম। মানে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট হয়ে আছে।